ইতিপূর্বে আমি একটা ডিক্লার দিয়েছিলাম যে যারা 0% ড্রডাউনে আমার রোবট ফাংশন করবে, অনেকেই হ্যাঁ হ্যাঁ করে হেসেছেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমি এখনো আমার ট্রেডকে এসএল খেতে দেখলাম না। কি বুঝলেন? তো যাই হোক, গ্রাফ দেখেন, 0% ড্রডাউনে যারা যাইছে তারা ট্রেড কি করে বুঝতেছি না। তারপর আমরা দেখি কি সমস্যা করতেছে আমাদের। আচ্ছা, ট্রেডগুলো মানে পুরোপুরি ভালো ফাংশন করছে না। আহ, মানে যেভাবে প্রতি ক্যান্ডেলে আমার নেওয়ার কথা সেভাবে নিচ্ছে না। তো তারপরেও না নিলেও আমরা ওইভাবে ট্রেডগুলোকে ম্যানুফ্যাকচারিং করব। প্রত্যেকটা ক্যান্ডেল এরকম ট্রেড ওপেন হবে। কেন হচ্ছে না এ বিষয়ে আমরা পরে দেখবো, কিন্তু এখন তো এটা টেস্টিং, জীবনে প্রথম এটা। এবং এটা যেভাবে ফাংশন করার কথা সেভাবে ফাংশনেবল ট্রেডিংগুলো এখনো হয়নি। মার্কেট খুললে তারপরে ফিচারগুলো সামনে আসবে, দেখবো। জাস্ট অনেক ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে? এই যে এখানে ট্রেডগুলো অনেক ব্যাপার স্যাপার আছে। এক, এইখানে দুই, তিন, চার, পাঁচ। এই যে এখানে ট্রেডটা এটার ভিতরে লুকাই গেছে। এই যে এটা এই যে এখানে আইছে। এই যে এক, দুই, এটা কোথায় গেল? এটা কই? 3 নম্বর নাই, ঠিক আছে? তাহলে এখানে ফাংশন করতেছে, এটা কত ফাংশন? 4 ফাংশন করে। এটা কত? এটা 3। এটা কত? এটা 1 ফাংশন করতেছে। আচ্ছা, এগুলো ভুল আছে, ঠিকঠাক করতে হবে। তো তারপরে মানে আমরা দেখলাম যে যেমনি আছে, দেখি না কি করে। মানে ট্রেড নিলে যে 0% ড্রডাউনের কথা শুনে যারা মানে হাল করে উঠছেন তার জন্য তারা অঙ্কে ক্যালকুলেশন না পাইলে ট্রেড নিচ্ছে না। প্রত্যেকটা ট্রেড নিবে, লস হবে, লাভ হবে, দেখবো। এবং প্রত্যেক ক্যান্ডেলে ট্রেড ওপেন হবে ইনশাআল্লাহ, আমরা দেখবো সেভাবে। তো ঠিক আছে, এটা এ পর্যন্ত দেখলাম। তাদের রেজাল্ট রেশিও এ পর্যন্ত আমাদের কোথাও কোনো লস রেশিওতে নাই। আর ট্রেডে আর নিচ্ছে না, ডাউন ট্রেডে আছে। সেল ট্রেডে অনেকক্ষণ তারা নিচ্ছে। তো আমাদের এই গ্রাফটাতে এখানে আসি, গ্রাফে দেখবো রিপোর্টস কিছু নাই। আমাদের এখানে ট্রেড নিছে। আর এইখানে আমরা জার্নালে দেখবো, গ্রাফে পাচ্ছি রেজাল্ট। ওকে, এটা এখন ক্লোজ করব। ক্লোজ করলে আমাদের যে রেজাল্ট আসবে সেটা আমরা দেখবো। ট্রেডার পাচ্ছে না, নেয় নেই, নিবে না। এটা কি করছে এ পর্যন্ত? জালে আলানের কথা, ট্রেড নিয়ে তামা তামা হয়ে যাওয়ার কথা, কিন্তু এখনো নিতে পারতেছে না। অঙ্কের ভেরিয়েশন অনুযায়ী তারা ট্রেড পাচ্ছে না, পাইলে নিচ্ছে না। তো ওকে আবার পাওয়াই দিতে হবে। ও কেন পাইতেছে না এটা ওকে বলা লাগবে। ওকে বলা লাগবে, ঠিক আছে? তো এখন এটা যেটা দেখলাম আমরা, বাইয়ের স্টেমিনার দেখলাম, ঠিক আছে? আচ্ছা, এটা পুশ করি এখানে। আলহামদুলিল্লাহ, আমরা গোল্ডে ট্রেড নেওয়ার জন্য এখন প্রস্তুতি নিচ্ছি। এই যে গোল্ড, আর এখানে 5 মিনিট, ঠিক আছে। আর এটা আমরা একটু এখানে দিলাম, একটু স্পিড বাড়িয়ে দেবো পরে। আমরা গোল্ডে ট্রেড নেবো ইনশাল্লাহ, দেখতে চাবো যে আমাদের রেশিওটা কি কি পরিমাণ, কেমনে কি হয়। আমরা একটু একটু বাড়িয়ে দিই, ক্যান্ডেলের রূপান্তর করি। এখন দেখি ট্রেড আস্তে আস্তে এই যে কীভাবে ট্রেড নিচ্ছে আলহামদুলিল্লাহ। গোল্ডে, গোল্ডে, জাস্ট গোল্ড, ওয়াও। এখন একটু বাড়িয়ে দিতে হবে, একটু বাড়িয়ে দিব ওই ট্রেডগুলো যাতে এসএল খায়। এই যে দেখা যাবে এসএল কাছে এসছে, ট্রেড এসএল খাইলো এটা আলহামদুলিল্লাহ। তো এসএল খায় নাই, ওকে, এসএল খাইতে পারলো না, এখন খাইয়ে ফেলবে নিজ দায়িত্বে, ঠিক আছে? এসএলটা ওই দায়িত্বে খাইতে পারিনি, প্রফিটে গেছে, যদিও এটা ক্লোজ হওয়ার কথা হয়নি, ব্রেক ইভেনে ক্লোজ হবে। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি। গ্রাফের দিকে তাকাইলে দেখি কি অবস্থা। গোল্ডের ট্রেড, গোল্ডের ট্রেড নিছে। ওকে, আমরা গোল্ডের ট্রেড পর্যবেক্ষণ করতেছি এইমাত্র। আমাদের গোল্ডের ট্রেড কিভাবে নেয় আমরা আর একটু কুইকলি করে দেই, সময়ের ব্যবধানে তাড়াতাড়ি চলে যাবে। কেমন ঝিকঝাক করে এসএল খাবে, ট্রেড নেবে, টুকটাক ঝিকঝাক স্টাইলে নেবে, একটু লাভ হবে, লস হবে, ওভারঅল গেটটা পাস করে দেবে। এই হলো গোল্ডের খেলা। ট্রেড নিছে, ওই যে গোল্ডের উপরে ট্রেড নিছে, লিফার আমরা বাই এন্ট্রি নিয়ে টেস্ট নিতেছি। আমরা সেলের ক্যালকুলেশনগুলো পাই নাই, যে এই ক্যালকুলেশনগুলো আছেন এখনো আমাদের, এই ইন্ডিকেটরগুলো আছে এখানে। এটা কত? ইন্ডিকেটর 1,
এখানে বক্স ওয়ানের সব জায়গায় দিয়েছি, এগুলো তো নাই। বক্স ওয়ানগুলো পট্টি খাইছে, এই একের নমুনা অনুযায়ী ট্রেড নিচ্ছে। এখানে ইন্ডিকেটরের কোয়ালিটি অনুযায়ী ট্রেড নিচ্ছে। তো ট্রেড তারা কিভাবে নিচ্ছে সেটা এখানে দেখাইলাম। গোল্ডের পরিস্থিতি একটু আলাদা, গোল্ডের ক্যালকুলেশনটাও আলাদা। তো আসলে গোল্ড কি পরিমাণ ট্রেড নিল, গ্রাফ ট্রেসে কোথায় গেল, রিপোর্টসে নাই কিছু জার্নালি। এখানে কিছু আছে নাকি, নেই, রিপোর্টসে কিছু নেই। গ্রাফ, আমাদের গ্রাফ এখনো সামনের দিকেই আছে। আমরা আরেকটু ফাস্ট করে দেই গ্রাফকে, দ্রুত গতিতে আমরা গোল্ড শেষ করব। দেখি আমাদের প্যাটার্নগুলো কিভাবে। এই যে এসএল খায়, এই যে এসএল খাইলো, হ্যাঁ ওকে ডান, খাও খাও, হ্যাঁ এই খাইছে। তো এসএল খাওয়ার পরেও আমাদের টোটাল ক্যালকুলেশন, অর্থাৎ কোন জায়গায় গেলে সে ট্রেড নিতে পারবে, এগুলো ব্যাক টেস্ট। তো এই যে কোনটা কোনটা এসএল খাইছে সেগুলো আমরা দেখে কোন ক্যালকুলেশন আছে সেটা বের করে সেখানে তাকে এডিট দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এখন টোটালি দেখি যে আমাদের সবগুলো তো আর এসএল খাওয়ার সম্ভাবনা নাই ওর। ও ট্রেড নিবে বড় বড়, ওইখানে এসএল গুলো টিপি গুলো হিট করবে, যাবে ব্রেক ইভেনে যাবে বড় হইলে, ঠিক আছে। সবগুলো ব্রেক ইভেনে ক্লোজ, এটা এখনো ফাংশন করে না। তো প্রতি ক্যান্ডেলেই ট্রেড ক্লোজ হয়ে গেলে ট্রেড ক্লোজ হয়ে যাবে, মানে ক্যান্ডেল ক্লোজ ট্রেড ক্লোজ, ঘটনাটা এরকম হবে। আমরা গ্রাফিং এই যে উপরের দিকে দেখছি 10-11, হ্যাঁ তোকে আমরা এখানে শেষ করে দিই আলহামদুলিল্লাহ। এই যে গ্রাফিক গেছি, আমরা এটাকে ফেলে দিই, দেখি কি অবস্থা। আমাদের ওভারঅল জিগজ্যাগ প্যাটার্নটা যেভাবে হয়, একদম নিখুঁত জিগজ্যাগ প্যাটার্ন সৃষ্টি করছে। মার্কেট যেভাবে চলার কথা সেভাবেই চলে। তো প্রফিট অনুযায়ী জিগজ্যাগ প্যাটার্নে প্রফিট করে। তো যাই হোক করুক, তারপরও মানে সিঙ্গেল ক্যালকুলেশন এখনো সে পুরোপুরি আদেশ মানতেছে না। তারপরেও আমরা যে লেভেলটা দেখছি আসলে আমাদের প্রফিট রেশিও কেমন এবং কতগুলো ট্রেড নিয়েছে, গ্রোস ট্রেড কি করছে না করছে, এই যে বিস্তারিত এখানে আছে। আসলে কতগুলো ট্রেড তারা নিছে, টোটাল ট্রেডের পরিমাণ নিছে এতগুলো। আমাদের লসের ট্রেড ক্লোজ হয়েছে, এই যে এগুলো মাইনাস আছে 1.8%, বাকি এতটুকু 2 এত পার্সেন্ট টোটাল, মানে আমাদের রেশিও এইটা সেটা টুকটাক এখানে সব কিছু বোঝা যায় যে কত পার্সেন্ট আমাদের মানে এসএল খাইছে, মানে কয়টা ট্রেড এসএল খাইছে আমরা এখানে গ্রাফলি দেখবো, টোটালি দেখবো এখানে। এই যে আমাদের ট্রেডের এসএল কত, একটা 90, একটা 90 এসএল খাইছে, 54, 1, 90, 93, 1, 5, 1, 9, 1, 1, 1, এটা দেখছেন। তো যে কটা আমাদের এসএল খাইছে তাতে ওভারঅল যেটুকুই হোক আমাদের ওই উপরে মাথা পর্যন্ত গেছে এখানে। আচ্ছা, এই 50% এই টেস্টে এতটুকু, অর্থাৎ আমরা এই 11% পর্যন্ত টোটালি দেখলাম। তো একটা এসএল খাইলেই হয়েছে, একটা দুইটা তিনটা এসএল খাইছে, একটা দুইটা তিনটা এসএল খাইছে, আর একটা দুইটা তিনটা চারটা প্রফিটে গেছে। হ্যাঁ, ব্যাপারটা এরকম। এক একটা ধাপ হলো এক একটা ট্রেডের জন্য, এই সরল রেখাগুলো এমনভাবে বোধহয় বানাইছে যে, যাই হোক ওভারঅল প্রফিট রেশিও চোখে দেখলাম গোল্ডের। তো গোল্ডের ট্রেডটা এখনো শুরু হয়নি ওইভাবে, আরও নিখুঁতভাবে হবে। একটা ট্রেডও এসএল খাবে বলে আমি বিশ্বাস করি না, কারণ ওই নিচে যেহেতু কতটুকু আছে এটা রোবট আগেই জানে। রোবট ওইখানে থাকতে জানতে পারে যে তার নিচের রেশিও কতটুকু। তো যদিও আমরা তাকে ওইভাবে আদেশটা এখনো দিই নাই, নিচের রেশিওটা আইডেন্টিফাই করা আছে, রোবট ওখানে জানে যে আমার 6H কত, জি কত। 6H যদি বড় হয় বলে দিছি তাকে এভাবে, হ্যাঁ। তো ওইভাবে যদি হয় তাহলে তারা সেভাবে ট্রেড নিচ্ছে, সেই অনুপাতে নেবে। তো গোল্ডের ট্রেড দেখলেন, কেমন লাগলো জানি না। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন সে পর্যন্ত। দেখি গোল্ডের ট্রেড